নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের এক মুচমুচে রেসিপি শেয়ার করব, কুমড়োর চপ। কুমড়োটা কেটে 4 পিস নিয়েছি। এবার এদিকে কুমড়োর যে চপ করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে বেসন দিয়ে দেব। এবার চপটা যাতে মুচমুচে হয় তার জন্য কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এরপর পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেব এই রকমভাবে। একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দেব, তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে। এবার অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নেব। ব্যাটারটা একটু গাঢ় গাঢ় থাকবে, তাহলে কুমড়োর মধ্যে এই ব্যাটারটা ভালো করে লাগবে, খেতেও বেশ। এইদিকে আমার ব্যাটারটাও ফাটানো হয়ে গেছে। এইবার যেই 4 পিস কুমড়ো কেটে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে রাখলে তাহলে কুমড়োর ভেতরে ভালো করে নুনটা ঢুকবে, খেতেও বেশ ভালো হবে, কুমড়োটাও একদম গলে যাবে ভেতরটা। এবার ব্যাটারে চুবিয়ে ভালো করে বেশ গরম তেলে ছেড়ে দেব। এই রকমভাবে বাড়িতে কুমড়োর চপ বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই ব্যাটারটার মধ্যে একটু লঙ্কা কুচি দিলেও বেশ ঝাল ঝাল লাগতো। এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই সন্ধেবেলার টিফিনে এই রকম গরম গরম কুমড়োর চপ বানাবেন। যারা কুমড়ো খেতে চায় না, এই রকমভাবে চপ বানিয়ে দিলে তারা নিমিষেই শেষ করে ফেলবে। আবার বেশ গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। বেশ লাল করে কুমড়োর চপগুলো ভেজে নেব, আর হালকা আঁচে ভাজবো, না হলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরের কুমড়োটা কাঁচা কাঁচাই থেকে যাবে। হালকা আছে এইসব চপ ভাজলে ভেতরটাও সেদ্ধ হয়, বাইরেটাও বেশ মুচমুচে হয়। বেশ লাল লাল মুচমুচে করে ভেজে নেব। এইবার সন্ধেবেলার টিফিনে একটু মুড়ির সাথে খেলে বেশ ভালোই লাগবে। আর অবশ্যই যারা কুমড়ো খেতে ভালোবাসে না, তাদের এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারা নিমেষেই কুমড়োর চপ শেষ করে দেবে। আর আমার যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।